নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখছো স্টাডি জোন। তো আজকে আমি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো করব। দেখো, প্রথম অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে সমীকরণ বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তো শর্ত হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তো এটাই হবে শর্ত। তো দেখো, দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বের করো। তোমরা কি করো, ফার্স্টে বলে একটা বৃত্ত আঁকো। ফার্স্টে বৃত্তর ব্যাসার্ধ বলেছে কত, বৃত্তর ব্যাসার্ধ এই যে বৃত্তর কেন্দ্র থেকে ব্যাসার্ধ নেওয়া হয়। তো এই ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার। আর বৃত্তের জ্যা এইটাকে নিচেটাকে বলা হয় জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে 12। তো আমি যা নাম দিলাম, জ্যাটাকে ধরো সি ডি নাম দিলাম, আর কেন্দ্রটাকে নাম দিলাম যেগুলো ও, এটাকে নাম দিলাম বি এ। ঠিক আছে। তো বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব নির্ণয় করো, মানে এই দূরত্বটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এটাকে আমার নাম দেবো হচ্ছে বি। ঠিক আছে। তো এখানে আরেকটা ব্যাসার্ধ আমরা আঁকবো। দেখো, এই ব্যাসার্ধটা এইটার যা দৈর্ঘ্য, এটাও কিন্তু সেম টু সেম, তাই দৈর্ঘ্য যেগুলো হবে তোমরা লিখে নাও। দেখো তাহলে দেখো সি ডি জ্যা কত বলেছে 12 সেন্টিমিটার। সিডি যদি 12 সেন্টিমিটার, তাহলে বিডি এইটুখানি কত হবে, তার হাফ হবে। তার মানে বিডি ইকুয়াল টু 12/2 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ওকে। এইবার দেখো আমরা কি জানি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই যে ও বিডি এর সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে লিখতে পারি কোণ ও বিডি ত্রিভুজ, আচ্ছা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। ত্রিভুজ ও বিডি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। তো এইবার দেখো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা তাই লিখবো। তো অতিভুজ কত এখানে ওডি, তাহলে ওডি স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত ও বি স্কোয়ার, আর ভূমি কত বিডি স্কোয়ার হবে। তোমার লম্বটা বের করতে হবে। ঠিক আছে। তো ঠিক আছে, তো লম্বটা বের করতে হবে, তাহলে এটাকে এইদিকে রেখে দেবো, ওবি স্কোয়ারটা রেখে দেবো, আর এই বিডি স্কোয়ারটাকে আমরা এইদিকে নিয়ে আসবো, কারণ আমাদের লম্বর মান বার করতে দিয়েছে। দেখো ওডির মান কত, ওডির মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার বসবে। বিডি এর মান কত বার করেছি 6, তাহলে 6 স্কোয়ার ইকুয়াল টু ওবি হচ্ছে হলো ওবি স্কোয়ার। দেখো ও আমি কি বলেছিলাম, ও এর মান 10, তাই যদি ওডির মান হচ্ছে 10 হবে। ঠিক আছে। তাই 10 স্কোয়ার মানে কত 100, 6 স্কোয়ার মানে কত 36 ইকুয়াল টু ওবি স্কোয়ার। তাহলে এটা বিয়োগ দিলে কত 64 হবে। আর যদি এখানে স্কোয়ারটা ওটা ওবির মান থেকে, তাহলে এখানে রুট হয়ে যাবে, তাহলে 64 রুট কত হয় 8 হয়। তাহলে এই যে ওবির মান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে সুতরাং কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব 8 সেমি। ওকে। তো পরের অঙ্কটা আবার দুটি ঘনকের আয়তন অনুপাত 1:8 হলে ঘন দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বার করতে বলেছে। তো দেখো আমরা কি করব, ধরে নেব, ধরি প্রথম ঘনকের বাহু ইকুয়াল টু এক্স। ঠিক আছে। তো বাহু ইকুয়াল টু এক্স, বাহুর দৈর্ঘ্য বের করে নিই। বাহু হচ্ছে বাহুটিকে এক্স ধরে নিলাম। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য ওয়াই একক। ধরো প্রথমটা দৈর্ঘ্য বলে ধরে নেবে ওয়াই একক। এবার ঘন দুটি আয়তন কত, তাহলে ঘনকের আয়তন কত হয়, তাহলে প্রথম ঘনকের আয়তন এক্স কিউব ঘন একক, দ্বিতীয় ঘনকের আয়তন ইকুয়াল টু ওয়াই এর কিউব ঘন একক। তাহলে এদের আয়তন অনুপাত কত বলেছে, তাহলে এক্স কিউব ইজ টু ওয়াই কিউব ইকুয়াল টু
1:8, ঠিক আছে। তো এইটা বা এটা হচ্ছে কি হবে, তাহলে এটাকে লিখতে পারি এরকমভাবে x/y এর হোল কিউব, আর এটা লিখতে পারি 1/2 এর হোল কিউব। তো যেটা কাটলো তাহলে x/y = হাফ, ঠিক আছে। এইবার বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তাহলে ঘনকের প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6x², ঠিক আছে, এত বর্গ একক। দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6y²। তো এদের অনুপাত, তাহলে এদের অনুপাত হবে 6x² / 6y², 6 কাটবে, এটা লেখা যায় x/y এর হোল স্কয়ার লেখা যায়। তো x/y এর মান কত বেরিয়েছে, হাফ বেরিয়েছে, তাহলে হাফের হোল স্কয়ার, তার মানে 1/4 = 1:4, এটা হবে অ্যান্সার। অঙ্কটা কি বলেছে, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো দেখো, তো এখানে p = কি হবে, p = 400 টাকা হবে। পি মানে হচ্ছে আসল, ঠিক আছে, আসলটাকে বলা হয় পি। তো এখানে সুদের হার বের করতে বলেছে, আর বলেছে 2 বছর, তাহলে টি মানে 2 বছর। সুদের হারটা চেয়েছে, বের করতে চেয়েছে সুদের হার, আর সমূল চক্রবৃদ্ধি এ কত বলে দিয়েছে, 441 টাকা। তো আমরা সূত্র কি জানি, তো আমরা সূত্র জানি হচ্ছে a = p × 1 + r/100⁴n, ঠিক আছে। 100⁴n, সরি, এখানে হচ্ছে 100⁴n, ঠিক আছে, এখানে n লিখবো, ঠিক আছে। তো এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো হচ্ছে 441, এর জায়গায় কত 400, আরটা আমাদের বার করতে হবে, n এর জায়গায় কত বসাবো 2। তো দেখি এটা বাইরেদিকে যদি ভাগ করে নিয়ে আসি, তো ভাগ 400 টাকা এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 441/400, আর এটা ভিতরে লসাগু করো, তাহলে 100 লসাগু হবে, আর উপরে 100, পাশে r²। তো এটাকে লেখা যায়, দেখো 21 তো এটাকে টোটাল লেখা যায় 21/20 হোল স্কয়ার = 100 + r/100 স্কয়ার, স্কয়ার কাটলো, তাহলে 21/20 = 100 + r/100। এবার এটাকে ক্রস গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে হবে, দেখো 21 এর সাথে যদি গুণ করি তাহলে হবে 2100 = 20 × 100 প্লাস আর 20 × 100 প্লাস এগুলো আর, তাহলে 2100 = প্লাস 20 × তো 20 = তো হ্যাঁ, তো 20 আর, ঠিক আছে। তো দেখো এটাকে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 2100 মাইনাস এত, এখানে 20 আর, তো 2100 থেকে যদি 2000 বাদ দিই তাহলে হবে হচ্ছে তোমার হচ্ছে 100 = 20 আর, 8টাকে যেহেতু সুদের হার বের করতে 8টাকে রাখবো, আর 20টাকে যে ভাগ করে নিয়ে আসবো, তাহলে 20, ঠিক আছে, তাহলে ভাগ করলে হবে 5, ঠিক আছে। তাহলে সুদের হার কত, 5%। এবার তোমরা নেক্সট অঙ্কটা দেখো, x12 y, 27 ক্রমিক সমানুপাত হলে x ও y এর মান নির্ণয় করি। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে, দেখো x/12 = 12/y = y/27, মানে এইটা ভাগ এইটা, আবার এইটা ভাগ এইটা, আবার এইটা ভাগ এইটা। তো দেখো ফার্স্ট আমরা এই দুটোকে ইকুয়াল টু করে নেবো, ঠিক আছে। তাহলে 12y = y/27, ক্রস গুণ করলে হয়, দেখো y²
আর 27 গুণ 12, 27 সাথে 12 গুণ করলে হবে 7 দুগুণে 14, 14 7 থেকে 1, 2 দুগুণে 4, 1 5, তাহলে 7 1 7, 2 1 2, তাহলে 4 7 5 12 12 2 থেকে 1, 2 1 3, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 324, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার 324। ওকে, তো এটা যদি রুটের ভেতরে কি লেখা যায়, 18 ইন্টু 18, রুটের জোড়া সংখ্যা রুটের থাকলে একটা সংখ্যা বেরোয়, তাহলে ওয়াই ইকুয়াল টু 18। ওকে, তো এবার দেখো এবার এই দুটোকে সলভ করবো, ঠিক আছে। এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই যেগুলো ওয়াই। এইবার আমরা ওয়াই জায়গায় কত বসাতে পারি, বসাতে পারি 18, ঠিক আছে। তো ক্রস গুণ করলে 18x আর 12 12 গুণ করলে হয় 144, ঠিক আছে। তো দেখো তাহলে x বাই 144 বাই 18, তো x এর মান কত হবে 8। ওকে, তো পরের অঙ্কটা দেখাচ্ছে বলেছে কেন্দ্র বৃত্তের, দেখো পরের অঙ্কটা বলেছে ও কেন্দ্র বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, তাহলে ও বিসি করলে 60 হলে ও সি এ কত বার করতে হবে। তো দেখো আমরা একটা বৃত্ত আঁকলাম, তো বলেছে এবি একটা ব্যাস, তো আমরা এবি একটা ব্যাস আঁকলাম। সি বিন্দু বৃত্ত অবস্থিত, এখানে সি বিন্দু বৃত্ত অবস্থিত বিন্দু যার ও বিসি মানে এই যে এই কোণটা, ঠিক আছে, ও বিসি মানে এই কোণটা চেয়েছে, তো মানে ডাক দিলাম এভাবে। তো ও বিসি এই কোণটা বোঝায় 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ও সি এ কত, ও এটা ও কেন্দ্রবৃত্ত একটা, ঠিক আছে, ও দিলাম। তাহলে ও সি এ মানে এই কোণটা তোমাকে বার করতে বলেছে, তো আমরা লিখে নেবো। দেখো ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে, দেখো তাহলে এই এসিবি এই টোটালটা কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ এটা বৃত্তস্থ একটা কোণ, আর অর্ধবৃত্তস্থ একটা কোণ সমকোণ হয়, আর সমকোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, এসিবি 90 ডিগ্রি। দেখো এই টোটালটা 90 ডিগ্রি আর যেগুলো এটা 60 ডিগ্রি, তো এই টোটালটা থেকে যদি এইটা বিয়োগ দিই তাহলে এই কোণটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তা আমরা তো এই কোণটাই মানটাই আমাদের চাই, তাহলে আমরা কি করবো দেখো, তার আগে বলে দিই। দেখো এইটা ধরো একটা, এই দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাহলে এই ত্রিভুজটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ও সি ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ত্রিভুজ ও সি বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো দেখো এবার আমরা কি কোনটা বার করতে দিচ্ছি, তাহলে ও সি এ আমরা লিখে দেবো, তাহলে ও সি এ, ঠিক আছে। তাহলে এই কোণটা বার করতে গেলে এই টোটাল কোণ থেকে এই কোণটা বিয়োগ দিতে হবে, তাহলে কোণ এ সি বি ইকুয়াল মাইনাস ও বি সি, তাহলে এ সি বি কত হবে 90 ডিগ্রি আর ও বি সি কত হবে 60 ডিগ্রি, তাহলে বিয়োগটা হবে 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত 30 ডিগ্রি। একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, ঠিক আছে। তো আমরা ফার্স্টে ধরে নেব, ধরি ঘনকটির বাহু ইকুয়াল টু এ, তাহলে হচ্ছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। ওকে, এবার বলেছে 50% বৃদ্ধি পেলে ঘনকের ধারে, ঘনের ধার মানে বাহু ধরেছি, তো যদি 50% বৃদ্ধি পায়, 50% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস a ইন্টু 50/100, 0 কাটবে, ঠিক আছে। তো 5 দুগুণে 10, তাহলে a প্লাস a বাই 2, তাহলে রসক হবে 2, তাহলে 2a প্লাস a ইকুয়াল টু 3a বাই 2, ঠিক আছে। তো দেখো এটা 50% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে 50% বৃদ্ধি পেলে
সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, দেখো 6 এর জায়গায় কি বসাবো? 3a/2 এর হোল স্কয়ার। ঠিক আছে, তো বর্গ একক লিখবো এখানে, বর্গ একক এখানে একক। তো দেখো 6 ইন্টু এটা হবে 9a²/4। ঠিক আছে, এটা যদি কাটি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে হবে 3 9 27a²/2 এর বর্গ একক। ঠিক আছে, তো আমি এই সাইডে করছি দেখো। তো তাহলে ধারের দৈর্ঘ্য বৃদ্ধি কত পেয়েছে? তাহলে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের বৃদ্ধি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এইটা বিয়োগ এইটা হবে, তাহলে 7 - 6a²। লসক হবে 2, তাহলে 27a² - 12a²। 27a² থেকে 12a² বের দিলে কত হবে? 15a²/2। এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে কি করে বের করবো? যতটা বৃদ্ধি পেয়েছে এইটা বাই এইটা ইন্টু 100। তাহলে সুতরাং শতকরা বৃদ্ধি পেয়েছে 15a²/2/6a² ইন্টু 100। তাহলে 15a²/2, এটার তলায় কিছু নেই মানে 1 আছে, বা এটা ভাগটা গুণে গেলে কি উল্টে যায় সংখ্যাটা, তাহলে 1/6a² ইন্টু 100। ওকে, তো a² কাটলো দেখো। তো দেখো এখানে হবে 3 5 15, 3 দুগুণে 6। ঠিক আছে, 3 5 15, 3 6, তো 2 দিকে 100 কাটি তাহলে কি 25, 50 দুগুণে 100, আর যদি 2 দিয়ে 50 কাটি তাহলে 25, তাহলে 5 25 125। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে 125%। ওকে, তোমার এই অঙ্কটা দেখো কি করব, এইটার তলায় কিছু নেই 1 রয়েছে, তাহলে লসাগু করলে কত হবে? 2x + 1। এটা দিয়ে এটা ভাগ করলে এই ভাগফলটা, যে ভাগফলটা বেরোবে সেটা অপরের সাথে গুণ। তাহলে দেখো এইটা দিয়ে এটা গুণ হবে, তাহলে 2x + 1 এর হোল স্কয়ার হবে গুণ করলে, আর 2x + 1 কে যে 2x + 1 ভাগ করলে 1 থাকে, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে 3 বসে = 4। এটা a, এটা b ধরলে a + b হোল স্কয়ার সূত্র হয়, তাহলে a² + 2ab + b² + 3/2x + 1 = 4। তাহলে 2x² কি হবে? 4x²। এটা গুণ করলে হবে 4x, তাহলে 1 + 3/2x + 1 = 4। তাহলে 4x² + 4x, আর 3 আর 1 এর সাথে 1 যোগ করলে 4 হবে, বাই 2x + 1 = 4। এবার আমরা ক্রস গুণ করবো। দেখো এটার তলায় কিছু নেই মানে এটার সাথে, তাই এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। গুণ করলে হবে দেখো 4x² + 4x + 4। এবার 4 এর সাথে যদি 2x + 1 গুণ করি তাহলে কত হবে? 8x + 4x। আমি একবারে করলাম, ঠিক আছে। তো এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, তাহলে 4x² + 4x + 4 - 8x, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে দুটোই, তাহলে +4 - 4 কাটবে, তাহলে কি পড়ে থাকবে? দেখো +4x থেকে -8x বিয়োগ দিলে হবে -4x = 0। ঠিক আছে, দেখো এখান থেকে যদি 4 কমন নিই, তাহলে যদি 4x কমন নিই তাহলে কত পড়ে থাকবে? x - 1 পড়ে থাকবে = 0। এবার দেখো দুটো সংখ্যার =0, এটাকে আলাদাভাবে লিখবো, তাহলে 4x = 0, তাহলে x = 0 হবে, আর x - 1 = 0, তার মানে x = +1। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও,
কমেন্ট করে দেবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আমি এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাকি পার্টগুলো পরের ভিডিওতে অবশ্যই করে নিয়ে আসবো।